আরে এটা আবার কি স্মার্টফোন, এত হালকা এত পাতলা, তার উপরে এটা ভিভো V40 সিরিজের আরও একটা স্মার্টফোন। অলরেডি ভিভো V40 সিরিজের দুটো স্মার্টফোন লঞ্চ করে গেছে, তাহলে এটা হচ্ছে নিউলি লঞ্চ ভিভো V40e। আজকে আমরা দেখবো এই স্মার্টফোনটা কোথায় স্ট্যান্ড করছে। ভিভো অলরেডি ভিভো V40 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে 5500 mAh ব্যাটারি দিয়েছে, কিন্তু আশ্চর্যের কথা এই হালকা পাতলা স্মার্টফোনেও ভিভো কিন্তু 5500 mAh ব্যাটারি দিয়েছে, তার সঙ্গে 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দিয়েছে। ভিভো বলেই এটা সম্ভব। তার উপরে এই যে ফোনটার ডিজাইন সেটা এক ঝলকেই আপনার পছন্দ হবে। আপনি যত বড় নিন্দুকই হন না কেন, এটা নিয়ে নিন্দে করার আপনি টাইম পাবেন না। যেমন আমাদের পরিবার নিয়েও আপনি কোনো রকম নিন্দা করার জায়গা পাবেন না। সুতরাং এই ধরনের ভিডিও দেখতে গেলে আগে ভিডিওটা লাইক করুন, আপনার ভিভো লাভার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ সবার আগে দেখার জন্য। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ফোনের বাক্স প্যাডটা ওপেন করে নেওয়া যাক। প্রথমত ভিভোর ফোনের বাক্স ওপেন করতে একেবারেই ভয় লাগে না, কারণ ভিভো জিনিসপত্র দেয়। প্রথমত স্মার্টফোনটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে USB Type-C কেবল রয়েছে, তার সঙ্গে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার রয়েছে, এর পাশাপাশি একটা TPU ট্রান্সপারেন্ট কেস রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে। TPU ট্রান্সপারেন্ট কেসটা দিয়ে ফোনটা ইউজ করবেন, কারণ ফোনটা একটু স্লিপারি রয়েছে। যাই হোক, এবার যদি আমরা ফোনটার ডিজাইনের কথা বলি, প্রথমেই ফোনটা হাতে নিয়ে যথেষ্ট প্রিমিয়াম ফিল হচ্ছে, আর যেহেতু একদম স্লিম লাইট ওয়েট, তাই জন্য ক্যাটরিনা কাইফ ফিল হচ্ছে। যাই হোক, এই স্মার্টফোনটা দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হবে। একটা হচ্ছে মিন্ট গ্রিন, যেটা আমার কাছে রয়েছে, আর এটা নেচার এলিমেন্টের ওপর ইন্সপায়ার হয়ে ভিভো তৈরি করেছে। আর একটা হচ্ছে রয়্যাল ব্রোঞ্জ, যেটা স্ট্রেংথ অফ ইন্ডিয়ান রয়্যালটির ওপর ইন্সপায়ার হয়ে তৈরি হচ্ছে। যাই হোক, সত্যি কথা বলতে একেবারেই বাধা নেই, এই লাক্সারিয়াস প্রিমিয়াম স্মার্টফোনটার ডিজাইন সত্যিই আমাকে ইমপ্রেস করেছে। তার উপরে এই স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টের সব থেকে স্লিমেস্ট স্মার্টফোন, 7.49 mm থিক রয়েছে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলের মেটেরিয়াল নিয়ে কথা বলি, পলিকার্বনেট মানছি, কিন্তু হাতের ফিঙ্গারপ্রিন্ট অতটা আসছে না। আর যে ফ্রেমটা রয়েছে সেটাও পলিকার্বনেট, তবে যে কালার ভ্যারিয়েন্টগুলো ভিভো ইউজ করেছে মাস্ট, এটা নিয়ে কোনো রকম কথা বলার জায়গা নেই। তার উপরে IP64 রেটিং দেওয়া রয়েছে, সুতরাং হালকা ফুলকা জলের ছিটে লাগলেও আপনার ফোনের কোনো ক্ষতি হবে না। এখানে ইনফিনিটি আই ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেটা ঝক্কাস দেখতে লাগছে। আর নিচের দিকে ভিভো এবার অরা লাইট দিয়ে দিয়েছে, যেটা ক্যামেরা এক্সপিরিয়েন্সকে তো এনহ্যান্স করছেই, তার সঙ্গে সঙ্গে এটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করছে। সো ডিজাইনে একদম 10-এ 10 অনায়াসে দিয়ে দেওয়া যায়। তাহলে এবার যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সব থেকে বড় কথা, এখানে 93.3% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের বেজেল আর চিন সত্যিই অ্যাগ্রেসিভ। এছাড়াও DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে, অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে যা যা স্পেসিফিকেশন থাকার কথা ভিভো এখানে সবটাই দিয়েছে। এখানে আমি ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখলাম, একদম স্মুথলি প্লে করতে পারে। HDR এর সাপোর্ট রয়েছে, এমনকি কোনো রকম ভিউইং অ্যাঙ্গেল ইস্যু নেই, এমনকি ডার্ক সাইডগুলো যথেষ্ট পাঞ্চি দেখতে লাগছিল। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম টপ নচ। এছাড়াও এই ডিসপ্লেটা 1.07 বিলিয়ন কালার প্রডিউস করতে পারে। যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, মনে হচ্ছে যে ক্যামেরার যে আইকনটা বা অ্যাপ্লিকেশনের যে আইকনগুলো একদম ঠিকরে বেরিয়ে আসছে। একদম অসাধারণ এক্সপিরিয়েন্স। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, ভিভো এতদিন দামি দামি স্মার্টফোনে সিঙ্গেল স্পিকার দিয়েছে, ভিভো V40তে আমরা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি। আর স্পিকারের আউটপুট যথেষ্ট লাউড ছিল, ভোকাল ট্রিপল ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছিল। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও এখানে কোনো রকম নাম্বার কাটার জায়গা নেই। এর পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আর একটা জিনিস আমি মিস করে গেছি, ডাইরেক্ট সানলাইটেও কিন্তু আমি চুটিয়ে স্মার্টফোনটা ইউজ করেছি, সেখানেও কিন্তু কোনো রকম ব্রাইটনেসের প্রবলেম হয়নি, একদম ভাইব্রেন্ট ছিল ডিসপ্লেটা। আর ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য শর্ট আপ গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। সুতরাং ডিসপ্লেতে 10 আউট অফ 10 অনায়াসে দিয়ে দেওয়া যায়। ভিভোর V সিরিজ মানে সেটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আমরা ধরে নিই, কিন্তু ভিভো V40e স্মার্টফোনটায় ক্যামেরা কোন জায়গায় স্ট্যান্ড করছে? এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সার দেওয়া হয়েছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার দেওয়া হয়েছে। এখানে দুটো সেন্সার, দুটোই কাজের সেন্সার। এর পাশাপাশি একটা 50 মেগাপিক্সেলের AF গ্রুপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আমরা আজকে প্রথমে ভিডিও ক্যামেরা নিয়ে কথা বলবো। এখানে 4K 30 FPS এ ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন। রেয়ার ক্যামেরাতে OIS এবং EIS এর স্টেবিলাইজেশন রয়েছে, ফলে একদম স্টেডি ভিডিও আপনি শুট করতে পারবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, এমনকি ব্লগ ভিডিও শুট করবেন, তাহলে এই ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি, স্টেবিলিটি, সেটা আপনার পছন্দ হবেই। আর আমি বেশ কিছু ভিডিও তুলেছি, ছবি তুলেছি, আমি ড্রাইভে আপলোড করে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা অরিজিনাল কোয়ালিটিতে ভিডিও এবং ছবিগুলো দেখতে পারেন। যাই হোক, এবার যদি আমরা নাইট ফটোগ্রাফির কথায় আসি, নাইট ফটোগ্রাফিতেও কিন্তু যথেষ্ট পাঞ্চি কালার প্রোভাইড করছে, এক্সপোজার যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। এছাড়াও যে ডাইনামিক রেঞ্জ, ব্লাড এফেক্ট, সেগুলো পারফেক্টলি ম্যানেজ করতে পারছে, যথেষ্ট ইমপ্রেসিভ। আর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমি দেখুন এই মেঘলা দিনে বেশ কিছু ছবি তুলেছি, সেখানে স্কাই যে কালারটা আসছে সেটা একদম পারফেক্ট আসছে, ছবির শার্পনেসও কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তবে আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে এই মেন 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরাটা, যেটা দিয়ে ফোনটা পাওয়ার পর আমি একের পর এক
ছবি তুলে গেছি বিভিন্ন অ্যাটমসফিয়ারে। প্রথমত ছবির শার্পনেস, স্ক্রিনের যে অ্যালগোরিদম একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর এটার সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি 1x পোর্ট্রেট মোডে তো ছবি তুলতে পারবেন, তার সঙ্গে সঙ্গে টেলিফটো সেন্সর নেই মানছি, 2x পোর্ট্রেট মোডেও আপনি ছবি তুলতে পারবেন। হ্যাঁ, 2x মোডে কিছুটা শার্পনেস নষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার সত্ত্বেও যে শার্পনেস থাকছে, যে এক্সপোজার কন্ট্রোল থাকছে, মনে হচ্ছে যে আপনি একটা টেলিফটো সেন্সর দিয়েই ছবি তুলেছেন। আর তার সঙ্গে ভিভোর যেটা স্পেশালিটি, বিভিন্ন ধরনের আপনি এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন, ফেস্টিভ ফিল্টার আছে, এছাড়াও নাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট মোডের জন্য বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, যেগুলো অ্যাড করে ছবি তুললে আপনার ছবি তোলার এক্সপিরিয়েন্স অনেক বেশি এনহ্যান্স হবে। আর সামনেই আমাদের দুর্গাপুজো আসছে বস, সুতরাং এখানে ফেস্টিভ মরশুমে আপনি যদি ফেস্টিভ ফিল্টারটা অ্যাড করে ছবি তুলতে পারেন, তাহলে সেটা আলাদা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। আর ভিভো V40e ফোনটাতেও ভিভো এবার কিন্তু স্টুডিও কোয়ালিটি অরা লাইট ইন্ট্রোডিউস করেছে। আপনি কোথায় কুল টোনে ছবি তুলবেন, কোথায় ওয়ার্ম টোন প্রোভাইড করবেন, তো সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর তার পাশাপাশি ব্লগ মুভি ক্রিয়েটার মোড তো আছে, অর্থাৎ ছোট ছোট ভিডিও ক্লিপিংস তুলে আপনি এই স্মার্টফোনে এডিট করে ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলে পোস্ট করতে পারবেন। এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা, সেটার আউটপুট একবার দেখুন। এখানে ছবির যে শার্পনেস সেটা জাস্ট অসাধারণ। আর আপনি যদি সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও শ্যুট করতে চান, তাহলে এর অটো আই ফোকাস যে সেলফি ক্যামেরাটা, সেটা সত্যিই কাজের আছে। সুতরাং ভিভো ভি সিরিজে আমরা যে ধরনের ক্যামেরা পারফরমেন্স আশা করি, ভিভো কিন্তু এটা সম্পূর্ণ পুষিয়ে দিতে পেরেছে। কিন্তু এর পাশাপাশি আমাদের স্মার্টফোনের পারফরমেন্সটাও তো দেখতে হবে, না হলে তো স্মার্টফোন হ্যাং করবে, অতটা ভালো এক্সপিরিয়েন্স দেবে না। এখানে মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 7300 চিপসেট দেওয়া হয়েছে, ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম দেওয়া হয়েছে, যেটার Antutu আসছে প্রায় 7 লাখ। অর্থাৎ আপনি ডেলি অ্যাপ্লিকেশন বলুন বা টুকটাক হেভি গেমিং বলুন, সেগুলো অনায়াসে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারছে। আর যে ইউআইটা একদম স্মুথলি রান করছে, কোথাও কোনো রকম ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই। আপনি ডেলি যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো, ইনস্টাগ্রামে রিল করেন, ইনস্টাগ্রাম স্ক্রল করছেন সারাদিন, কোনো রকম অসুবিধা হবে না। আরে টুকটাক পারফরমেন্স নয়, আমাদের চুটিয়ে গেমিং করতে হবে বস। আমি তাই জন্য 1 ঘন্টা ধরে পাবজি খেলেছি, কোনো রকম ফোনটায় মাথা গরম হয়নি, মানে কোনো রকম ওভারহিট হয়নি। তার পাশাপাশি একদম স্মুথলি প্লেবেল ছিল। তবে 2-1 ফাইটিং মোমেন্টে এক জায়গায় ফ্রেম ড্রপ হচ্ছে, কিছুটা FPS ড্রপ করছে, তবে সেটা আমার মনে হয়েছে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাইলে ওইটুকু কম্প্রোমাইজ করে নেওয়া যায়। আপনি যদি একজন হেভি গেমারও হন, তাহলেও এটা থেকে একটা স্টেবল পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। যাই হোক, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে, এছাড়াও ফানটাচ ওএস এর কাস্টমাইজেশন রয়েছে। তবে একটা জিনিস দেখে ভালো লাগলো, ভিভো কিন্তু এবার AI ইন্টিগ্রেট করছে। আমরা এখানে AI ইরেজার অপশন পেয়েছি, অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ডে যদি আনওয়ান্টেড কোনো অবজেক্ট আসে, সেটাকে আপনি 1 ক্লিকে রিমুভ করে দিতে পারবেন। তার পাশাপাশি এখানে AI ফটো এনহ্যান্সার অপশন রয়েছে। একটা ছবি তুললেন, ছবিটা হয়তো একটু ব্লারি এসে গেল, একটু শার্পনেস নষ্ট মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে AI ফটো এনহ্যান্সারে ক্লিক করুন, ছবিটার শার্পনেস অনেক বেড়ে যাবে। AI সুপার লিঙ্ক অপশন রয়েছে। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলতে গেলে, ভিভো এই ডিজাইনটা এমনভাবে তৈরি করেছে যাতে নেটওয়ার্কে কোনো রকম ইস্যু না হয়। এখানে 5G আপনি টপ স্পিডে ইউজ করতে পারবেন। তার পাশাপাশি বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো আপনি অনায়াসে আনইনস্টল করতে পারবেন। তবে বেটার, হট অ্যাপস, হট গেমসের কোনো বালাই নেই, সুতরাং একদম নিশ্চিন্ত। আর ভিডিও শুরুতেই বলেছি, সব থেকে ইমপ্রেস করেছে 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর এখানে কোনো রকম এক্সট্রা ব্যাটারি ড্রেনের মতো কিন্তু সমস্যা নেই। মোটামুটি আপনি 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম হেসে খেলে পেয়ে যাবেন। এর পাশাপাশি ভিভো ক্লেম করছে তারা এমন কিছু ব্যাটারি মেটেরিয়াল ইউজ করেছে যেটা 1600 সাইকেল পর্যন্ত চার্জ হবে, আর 4 বছর আপনি নিশ্চিন্তে স্মার্টফোনের ব্যাটারি ইউজেস বেটার পাবেন। সো এই হলো আমাদের নিউলি লঞ্চ ভিভো V40e। এই স্মার্টফোনটার প্রথমত যে ডিজাইন, তারপরে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি ডুয়েল স্টিরিও স্পিকার, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, আর তার উপরে এই সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন আমার লেগেছে। তো ওভারঅল এই স্মার্টফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার কাছে যতটা খবর রয়েছে, এর 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম হবে 28,999 রুপি, আর 8GB 256GB দাম হবে 30,999 রুপি। এরপরে 10% ফ্ল্যাট অফ রয়েছে, এক্সচেঞ্জ বোনাস রয়েছে, সমস্ত অফার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর 2 অক্টোবর থেকে এই স্মার্টফোনটা ফার্স্ট সেল শুরু হতে চলেছে। আর ফোনটা সম্পর্কে যদি আরো প্রশ্ন থাকে, সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। আর আপনারা জানেন আমরা সবার আগে রিপ্লাই দিয়ে থাকি। আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আগামী পর্বে।